হ্যালো ফ্রেন্ডস, জেই এমএসসিএন 2023-এর কমিউনিটি হেলথ নার্সিং সাবজেক্ট থেকে যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো আজকে ডিসকাশন করব উইথ র্যাশনাল। ওকে, তো ফার্স্ট কোশ্চেন আছে, ইন ইন্ডিয়া দ্য মোস্ট কমন কজ অফ আইএমআর ইজ এ অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন, বি কনজেনিটাল অ্যানোমেলিস, সি লো বার্থ ওয়েট, ডি ডায়রিয়া। তো ইন্ডিয়াতে আইএমআরের যে রিজনগুলো আছে সেটাতে হচ্ছে লো বার্থ ওয়েট হচ্ছে 57% কজ, রেসপিরেটরি ইনফেকশন হচ্ছে 17% কজ, কনজেনিটাল ম্যালফরমেশন 5% কজ, আর ডায়রিয়াল ডিজিজটা 4% কজ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে লো বার্থ ওয়েটটা হচ্ছে 57%, এটাই হচ্ছে যে মোস্ট কমন কজ। তাহলে অপশন সিটা হবে রাইট অ্যান্সার, লো বার্থ ওয়েট। Next, flaccid paralysis fever sore throat are the manifestation of A. diphtheria, B. tuberculosis, C. polio, D. tetanus. ফ্ল্যাসিড প্যারালাইসিস যেহেতু আছে এটা হচ্ছে একটা হলমার্ক সাইন পোলিওর, তাহলে এখানে পোলিওটাই রাইট অ্যান্সার হবে। ডিপথেরিয়াটা হবে না, কারণ ডিপথেরিয়াতে ফিভার সোর থাকে, বাট এখানে প্যারালাইসিস হয় সফট প্যালেটে। আর টিউবারকিউলোসিস হলেই সেটাতে মেন সাইন সিমটমের হচ্ছে যে পারসিস্টেন্স কাফ 3 to 5 days। আর টিটেনাসটাতে ক্ষেত্রে হচ্ছে যে মাসেল স্প্যাজাম, লকজ এগুলো দেখা যায়। তাহলে এক্ষেত্রে হচ্ছে পোলিওটাই মোস্ট সুইটেবল অ্যান্সারটা হবে, যেহেতু ফ্ল্যাসিড প্যারালাইসিস আছে। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট, H1N1 ইজ আদারওয়াইজ কল্ড অ্যাজ এ ইনফ্লুয়েঞ্জা, বি সোয়াইন ফ্লু, সি বার্ড ফ্লু, ডি ওয়াইল্ড ফ্লু। H1N1টা আদারওয়াইজ হচ্ছে যে এটাকে বলে সোয়াইন ফ্লু। যদি H5N1 থাকতো তাহলে রাইট অ্যান্সার হতো বার্ড ফ্লু, বাট এখানে H1N1 আছে তাই রাইট অ্যান্সার হবে অপশন বি, সোয়াইন ফ্লু হবে রাইট অ্যান্সার। নেক্সট, পেরিনেটাল মর্টালিটি রেট ইনক্লুড এ ডেথ অফ ফিটাস ফ্রম 20 উইক্স টু 28 উইক্স, বি ডেথ অফ ফিটাস ফ্রম 28 উইক্স টু ফার্স্ট 24 আওয়ার্স অফ বার্থ, সি অ্যাবর্শন প্লাস চাইল্ড বার্থ, ডি স্টিল বার্থ প্লাস ডেথ অফ নিউবর্ন উইদিন ফার্স্ট 7 days অফ লাইফ। পেরিনেটাল মর্টালিটি রেটে ইনক্লুড করছে দ্য নাম্বার অফ স্টিল বার্থ আর ডেথ ইন দ্য ফার্স্ট উইক অফ লাইফ পার 1000 টোটাল বার্থ। তাহলে পেরিনেটাল মর্টালিটি দুটো জিনিস থাকছে, একটা হচ্ছে স্টিল বার্থ প্লাস হচ্ছে নিউ বর্নের ডেথ উইদিন 7 days অফ লাইফ, তাই অপশনটি রাইট। নেক্সট, দ্য বেস্ট রেকমেন্ডেড বিএমআই বডি মাস ইন্ডেক্স ফর অ্যাডাল্ট ইজ এ 15 to 19, বি 19 to 25, সি 25 to 30, আর ডি হচ্ছে 31 to 35। তাহলে প্রথমে আমরা একটা টেবিল দেখে নেবো এই বিএমআইয়ের। তো এখানে দেখা যাচ্ছে এই টেবিলে নর্মাল ওয়েট 18.5 to 24.9, তাহলে আন্ডার ওয়েট হবে এই 18.5-এর নিচে, আর ওভার ওয়েট হবে 25 থেকে 25.9, আর ওবেস হবে 25.9-এর বেশি বা 30 বেশি। তাহলে এখানে হচ্ছে যে অপশন বি 19 to 25 এইটাই হবে রাইট অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ জুওনোসিস অর জুওনোটিক ডিজিজ? এ চিকেনগুনিয়া, বি ম্যালেরিয়া, সি র্যাবিস, আর ডি হচ্ছে এডস। আচ্ছা, তাহলে জুওনোসিস বা জুওনোটিক ডিজিজটা কি? জুওনোসিসটা হচ্ছে একটা কমিউনিকেবল ডিজিজ যেটা ট্রান্সমিটেড হচ্ছে ফ্রম এ ভার্টিব্রেট অ্যানিমাল টু ম্যান। এক্সাম্পল র্যাবিস, বোভাইন টিউবারকুলোসিস, প্লেগ। এই র্যাবিসটার আর একটা নাম হচ্ছে যে হাইড্রোফোবিয়া। এটাকে একটা ভাইরাল ইনফেকশন হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর যেটাতে মেন কজিটিভ যে এজেন্ট সেটা হলো লিজা ভাইরাস টাইপ এ। এটা ট্রান্সমিটেড হয় থ্রু দ্য ডিপ বাইট অর স্ক্র্যাচ অ্যান্ড স্যালাইভা বাই দ্য ইনফেক্টেড অ্যানিমাল লাইক ডগ, ক্যাট, ওপস এক্সেট্রা। আচ্ছা, চিকেনগুনিয়াটা হচ্ছে যে একটা মসকিটো ট্রান্সমিটেড ডিজিজ, ম্যালেরিয়াটাও মসকিটো ট্রান্সমিটেড, আর এসটা হচ্ছে যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। তাহলে এখানে জুওনিসিস বা জুওনোটিক ডিজিজ হবে র্যাবিস, অপশন সি। নেক্সট, আন্ডার জননী সুরক্ষা যোজনা এ ফিমেল হু ডেলিভার্ড ইন গভর্নমেন্ট হসপিটাল ইন রুরাল এরিয়া ইজ পেড এ 1800, বি 1400, সি 1200, ডি 1000। আচ্ছা, তাহলে জননী সুরক্ষা যোজনা এটা লঞ্চড হয়েছে 12 এপ্রিল 2005-এ, আর এটার মেন এম হচ্ছে যে ইনক্রিজ দ্য ইনস্টিটিউশনাল ডেলিভারি অ্যামং দ্য পুয়ার ফ্যামিলি। এখানে স্কেল অফ ক্যাশ অ্যাসিস্ট্যান্স ফর ইনস্টিটিউশনাল ডেলিভারিতে রুরাল এরিয়া আর আরবান এরিয়ার জন্য ডিফারেন্ট। রুরাল এরিয়াতে মাদার প্যাকেজ হচ্ছে যে 1400, আর সেখানে আরবান এরিয়াতে মাদার প্যাকেজ হচ্ছে 1000। আচ্ছা, এক্ষেত্রে আশার প্যাকেজ হচ্ছে রুরাল এরিয়াতে 600 আর আরবান এরিয়াতে হবে 200। আচ্ছা, এবার কোশ্চেন আছে যে রুরাল এরিয়াতে মাদারকে কত পেড করা হবে? তাহলে সেক্ষেত্রে 1400টা হবে,
এটার রাইট অ্যান্সার। 1000 হলে হতো আরবান এরিয়া, বা যেহেতু রুরাল এরিয়া কোশ্চেন আছে তাই হবে যে 1400টা হবে এটা রাইট অ্যান্সার। তাই অপশন বিটা হবে এটার রাইট অ্যান্সার, অপশন ডিটা হবে না। নেক্সট কোয়েশ্চেনে যাব। নেক্সট কোয়েশ্চেন আছে, কম্পোনেন্ট অফ স্কুল হেলথ সার্ভিস ইনক্লুডস এ হেলথ অ্যাপ্রাইজাল, বি ইমিউনাইজেশন, সি হেলথ স্কুল এনভায়রনমেন্ট, আর অপশন ডি আছে অল অফ দিস। ওকে, তাহলে প্রথমে স্কুল হেলথ সার্ভিসের কম্পোনেন্টগুলো দেখে নেব। তো এটাতে হলো যে হেলথ অ্যাপ্রাইজাল অফ স্কুল চিলড্রেন অ্যান্ড পার্সোনেল, নেক্সট রেমেডিয়াল মেজার অ্যান্ড ফলো আপ, নেক্সট প্রিভেনশন অফ কমিউনিকেবল ডিজিজ বা ইমিউনাইজেশন, নেক্সট হেলথফুল এনভায়রনমেন্ট, নেক্সট নিউট্রিশনাল সার্ভিসেস, নেক্সট আছে ফার্স্ট এড অ্যান্ড এমার্জেন্সি কেয়ার, মেন্টাল হেলথ, ডেন্টাল হেলথ, আই হেলথ, হেলথ এডুকেশন, এডুকেশন অফ হ্যান্ডিক্যাপ চিলড্রেন, আর হচ্ছে প্রপার ইউজ অ্যান্ড মেনটেন্যান্স অফ স্কুল হেলথ রেকর্ড। আচ্ছা, তাহলে এই লিস্টটা দেখা যাচ্ছে যে হেলথ অ্যাপ্রাইজালটাও থাকছে, এখানে প্রিভেনশন অফ কমিউনিকেবল ডিজিজ বা ইমিউনাইজেশন আছে, আর হেলথফুল এনভায়রনমেন্ট, তিনটে জিনিসই থাকছে। তাহলে এই কোশ্চেনটার এটা রাইট অ্যান্সার হবে অপশন ডি অল অফ দিসটা, যেহেতু তিনটে কম্পোনেন্টই স্কুল হেলথ সার্ভিসের মধ্যে ইনক্লুডেড। নেক্সট, এ কমিউনিটি হেলথ নার্স কভার এ কমিউনিটি হেলথ সেন্টার কভার দ্য পপুলেশন অফ এ 5000 to 6000, বি 15000 to 18000, সি 1 lakh to 1,20,000, ডি 50,000 to 60,000। আচ্ছা, এখানে এই টেবিলে দেখা যাচ্ছে যে সাব সেন্টারে পপুলেশন কমপ্রাইজ হবে প্লেন এরিয়াতে 5000 আর হিলি এরিয়াতে 3000। পিএইচসি বা প্রাইমারি হেলথ সেন্টারের ক্ষেত্রে প্লেন এরিয়াতে 30,000 আর হিলি বা ট্রাইবাল এরিয়াতে হবে 20,000। আর কমিউনিটি হেলথ সেন্টারেতে প্লেন এরিয়াতে হবে 1,20,000 পপুলেশন, আর হিলি বা ট্রাইবাল এরিয়াতে হবে যে 80,000। আচ্ছা, এই টেবিলটা খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে অনেক অনেক কোয়েশ্চেন আছে, এটা খুবই ইম্পর্টেন্ট যে কোন এরিয়াতে কত পপুলেশন থাকে। আচ্ছা, এবার যেহেতু কোয়েশ্চেনে চেয়েছে যে এই কমিউনিটি হেলথ সেন্টারে, তাই অপশন সি 1 lakh to 1,20,000 এটাই হবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হেলথ সার্ভে অ্যান্ড প্ল্যানিং কমিটি ইজ অলসো নোন অ্যাজ এ বোর কমিটি, বি মুডালিয়ার কমিটি, সি শ্রীবাস্তব কমিটি, ডি কার্তার সিং কমিটি। আচ্ছা, এবার এই যে বোর কমিটি, এটা আর একটা নাম হচ্ছে হেলথ সার্ভে অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি। মুডেলিয়ার কমিটি আর একটা নাম হেলথ সার্ভে অ্যান্ড প্ল্যানিং কমিটি। চারটা কমিটিতে বলেছে যে 1 বেসিক হেলথ ওয়ার্কার ফর 10,000 পপুলেশন। কার্তার সিং রেকমেন্ডেড করেছে এএনএম, আর শ্রীবাস্তব কমিটি হচ্ছে হেলথ স্কিম। আচ্ছা, তাহলে এবার হেলথ সার্ভে আর প্ল্যানিং কমিটি যেহেতু এখানে আছে, তাই হচ্ছে যে অপশন বি মুডালিয়ার কমিটিটা এটার হবে রাইট অ্যান্সার। তো যে কোশ্চেনগুলো এসেছিলো কমিউনিটি হেলথ নার্সিং থেকে সেগুলো সবই ডিসকাশন হলো। থ্যাংক ইউ।